প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ইন্টারেস্টিং, বাট টু মেক ইট ইভেন মোর ফান, আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করব? খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে আমাদের টেবিলে। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটা মেইনলি হচ্ছে ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইট। আল্ট্রাভায়োলেট। তো আমরা জানি এই যে আমাদের চারপাশে আলো আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তার মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিভিন্ন রকম হতে পারে। আমরা চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভিজিবল লাইট এবং খুবই স্মল একটা পোরশন। এই পুরো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পেকট্রামটা, সেটার খুব ছোট্ট একটা পার্ট হচ্ছে আমাদের 400 to 700 ন্যানোমিটার। খুবই ছোট্ট একটা পার্ট হচ্ছে আমাদের এই ভিজিবল লাইট। তো এর বাইরে আরো বিভিন্ন রকম লাইট আছে। তো সেটারই একটা এরকম রেঞ্জ হচ্ছে আমাদের এই যে আল্ট্রাভায়োলেট লাইটটা, যেটা এই যে আমরা খুব হালকা করে দেখতে পাচ্ছি এখানে, কারণ এখানে যদিও দেখতে পাওয়ার কথা না, বাট এটা আমাদের যে এলইডিটা আছে সেই এলইডিটা হচ্ছে ইউভি লাইট তো তৈরি করে, সাথে খুব হালকা বেগুনি লাইটও তৈরি করে। আমি এই স্পেশাল লাইটটা দিয়ে দুটো জিনিস করে দেখাবো। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমেই আমি দেখাবো যে এই যে আমাদের কিছু চশমার গ্লাস আছে, স্পেসিফিক কিছু চশমার গ্লাস আছে আমার কাছে। তো এগুলো তোমাকে আমি দিচ্ছি, তুমি যে নাও, এটা নাও, যে এটা একটা চশমার গ্লাস। ওকে, এটা আমরা কি চশমাতে ব্যবহার করার জন্য এটা আমরা নিয়ে এসেছি। তো এটাতে আমি ইউভি লাইটটা দিয়ে দেখব, দেখো স্পেসিফিক কোনো কিছু দেখা যায় কিনা। কিছু কি দেখা যাচ্ছে? না, জাস্ট পার্পল। এমনি কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, এইটাতে ট্রাই করে দেখো তো। ওকে, কিছু কি স্পেসিফিক দেখা যাচ্ছে কিনা এখানে? জাস্ট পার্পল, একই রকম। আচ্ছা, এইটা দেখি। সিমিলারলি এটাও সেম। এইটাতেও কিছু দেখা যাচ্ছে না। এইবার আমি স্পেশাল একটা চশমা নিয়ে এসেছি, যেটার গ্লাসের মধ্যে আসলে স্পেসিফিক কিছু একটা জিনিস দেয়া আছে। এইবার তুমি খেয়াল করে দেখো, এইটাতে যদি আমি ইউভি লাইট দেই তাহলে কি হয়? টিন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চশমাটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। এটা আরো বেটার বোঝা যাবে এটার পিছনে যদি আমি একটা সাদা চোখ ধরি। হ্যাঁ, এখন একদম পুরো একটা আইবলি হয়ে গিয়েছে। এই যে আমি যত এটাতে ইউভি লাইট দিচ্ছি, এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, ছবি আঁকা হচ্ছে এরকম। এই যে দেখো, এইটা দেখো আর এটা দেখো। কিন্তু এই দাগটা কি রয়ে যাবে? না, এটা আবার চলে যাবে। খুবই স্পেসিফিক একটা আসলে ম্যাটেরিয়াল এখানে দেয়া আছে। এই যে দেখো, এখানে কালো কালার, এখানে কিন্তু নেই হোয়াইট। এই যে কালো এখানে নেই। এটাতে কিন্তু আমি কি ইউভি লাইট দেইনি, আবার এটাতে ইউভি লাইট দিয়েছি, যে আরো দিচ্ছি, আরো কালো হয়ে যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই যে এই ইউভি লাইটটা, এটার সাথে নিশ্চয়ই এখানে স্পেসিফিক এমন কিছু আছে যেটা এই যে এটাকে ডার্ক করে দিল। এই যে এটা ডার্ক হয়ে আছে, এটা একদম লাইট নরমাল। এই যে এই গ্লাসগুলোর মতোই, এগুলো হচ্ছে অন্যান্য চশমার গ্লাস আমি খুলে নিয়ে এসেছি, এটার মতোই। তাহলে এখানে আসলে একটা ক্রিস্টালের কোটিং দেয়া আছে, ক্রিস্টাল কোটিং। হ্যাঁ, তো সেইখানে আমরা যখন ইউভি লাইটটা দিচ্ছি তখন এটার ওরিয়েন্টেশন এমন হয় যে এটা কালো হয়ে যায়, ঠিক আছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে কি কোনো ইউভি লাইট পড়েনি, না পড়ার কারণে, ইউভি লাইট না পড়ার কারণে সেগুলো কিন্তু স্পেসিফিক কোনো ওরিয়েন্টেশনও আসেনি এবং এটা এরকম ডার্ক এন্ড হয়ে যায়নি। এটা কি সানের থেকে যে ইউভিটা আসে সেটার সাথে ওইভাবে সেটাকে প্রোটেকশন করার জন্যই আসলে এই চশমার মধ্যে এই স্পেসিফিক কোটিংটা দেয়া হয়। হ্যাঁ, এই কোটিংটা দিলে যেটা হয়, আমরা যখন বাইরে বের হই, চশমাটা পরেই তো বের হচ্ছি, তখন আমাদের সূর্য থেকে তো সব ধরনের ওয়েভলেংথ আসে, সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই কম বেশি করে আসে, তো ইউভিটাও আসে। তাহলে কি হবে, আমাদের চোখে যদি ইউভিটা পড়ে তাহলে এটা কি ক্ষতি করতে পারে, কারণ এটা হায়ার এনার্জি, কিন্তু আমাদের ভিজিবল লাইট থেকে অনেক বেশি এনার্জি হচ্ছে ইউভি। তো সেটা কমানোর জন্য কিন্তু এটা যখনই এসে ইউভি পড়বে, এটা ডার্ক এন্ড হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই ইউভিটাও প্রোটেক্টেড হয়ে যাবে। আর ডার্ক এন্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিজিবল লাইট যেটা যেটা অনেক বেশি, সেটাও কিন্তু কম আসবে। সো আমাদের যে ফ্রেন্ডসরা স্পেকটাকলস পরে, ওরা এই টিপসটা নিতে পারে, হাউ টু প্রোটেক্ট देयर আইস ফ্রম দ্য সান। তাহলে এটা গেল ইউভি দিয়ে কিভাবে আমরা আই প্রোটেকশন করছি ইউভি থেকে, এবং ইউভির মেকানিজমটাকে ব্যবহার করি। আরেকটা মজার জিনিস করা যায় ইউভি লাইট দিয়ে, যেহেতু এই লাইটের এনার্জি ভিজিবল লাইট থেকে বেশি, সেজন্য এটা দিয়ে কিন্তু চাইলে আমরা এমন কিছু স্পেসিফিক কেমিক্যালস তৈরি করতে পারি যেটা দিয়ে আমরা যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু জোড়া দিতে পারি। এটা খুবই স্পেসিফিক একটা রেজিন বলা হয়, এটা হচ্ছে লিকুইড একটা কেমিক্যাল। এটা আসলে একটা পলিমার, এক ধরনের পলিমার হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট মলিকুল একত্র হয়ে লম্বা একটা চেইন তৈরি করেছে, একটা চেইন অফ মলিকুলস। তো সেই চেইনটা এমনিতে লিকুইড। এই যে আমি এটা খুলছি, লিকুইড দেখা যাচ্ছে। এটা যদি আমি নেই, এই যে এখানে প্রথমে আমি দেখাবো, একটা টাইপের গ্লু বেসিক্যালি আসলে একটা গ্লু।
তো আমি প্রথমে এই যে দুটো টিউব নিয়ে নিচ্ছি পাইপ, তো এই দুটো তুমি এভাবে ধরতে পারো, এই যে এটা এখানে ধরো, এটা এটার সাথে এভাবে ধরো, দুটো একসাথে এভাবে টাচ করে ধরো, ঠিক আছে। তো আমি যদি এখানে অল্প কিছু হালকা করে ধরলেই হবে, আমি অল্প কিছু লিকুইড দিয়ে দিলাম, তো এখন কিন্তু এটা ইজিলি এইভাবে আলগা হয়ে আছে। চাইলে এটাকে সরিয়ে ফেলা যাবে, রিঅ্যাডজাস্ট করা যাবে, যতক্ষণ খুশি ততক্ষণ এভাবে রাখা ইচ্ছা মতো যাবে, আমি করতে পারবো, অ্যাডজাস্ট করা যাবে। এটার মজাটা এটা, যতক্ষণ না পর্যন্ত তুমি একে হাই এনার্জি যেটা এই যে ইউভি লাইটটা দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত এটা কি করবে না, জোড়া লাগবে না। এই যে আমি ইউভি লাইটটা এখন এটা দিচ্ছি, জোড়া লেগে যাবে। হ্যাঁ এখন এই যে ইউভি লাইটটা দিচ্ছি এবং এই ইউভি লাইটের কারণে এই রেজিনটা হচ্ছে ক্রস লিঙ্কিং হবে। আচ্ছা, এই যে এটা আমি এইভাবে ধরি, এই যে এইভাবে ধরতে হবে, এবং ইউভি লাইটটা দেওয়ার সাথে সাথে এই রেজিনের ভিতরে যেই আমাদের মনোমারগুলো আছে এগুলো কিন্তু ক্রস লিঙ্কিং হচ্ছে, আচ্ছা, এবং হয়ে এটা সলিডিফাইড হয়ে যাচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, তরল থেকে কঠিনে পরিণত হবে। এবং যখনই কঠিনে পরিণত হবে এই দুইটা পার্ট কিন্তু জোড়া লেগে যাবে একসাথে, এই যে হয়ে গিয়েছে। অ্যামেজিং। এই যে দেখো এই টিউবটার সাথে এটা কিন্তু এখন কানেক্টেড হয়ে গিয়েছে। আমি যে এখন যদি ইউভি লাইট সরিয়ে ফেলি, তার মানে এটা কিন্তু জোড়া লেগে গিয়েছে একসাথে। তো এটা করা যায় এরকম, এবং আমরা চাইলে এরকম খুবই উইয়ার্ডলি শেপড অবজেক্টও একসাথে দিয়ে দিতে পারি, যেখানে হচ্ছে যে আমাদের এরকম আমরা রেজিনটা দিয়ে দিব কিছুটা, এই যে তুমি এই দুইটা ধরতে পারো, আচ্ছা, হ্যাঁ এই যে একসাথে এই দুইটা ধরলে আমি এখানে কিছুটা রেজিন দিয়ে দিচ্ছি, এই কিছুটা দিয়ে দিলাম, এই হ্যাঁ ওকে। এবার এই দুটোকে টাচ করতে হবে, করার পর আমরা এখানে চাইলে ইউভি লাইট দিয়ে দেব। এখন এখানে ইউভি লেজারটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আরেকটা আছে, সো দুইটা একসাথে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হতে পারে। এই যে আমি দুইটা লেজার একসাথে দুই দিক থেকে দিচ্ছি, তাহলে খুব দ্রুত হচ্ছে এটা পলিমারাইজেশন হয়ে যাবে, এবং পলিমারাইজেশন হলে এই লিকুইডটা কিন্তু সলিডে পরিণত হবে, এবং এটাও কিন্তু এই যে ইউভি লাইটের যে এনার্জিটা, ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে কিন্তু এই বন্ডগুলা, কেমিক্যাল বন্ডগুলা তৈরি হচ্ছে। তাহলে এভাবে আমাদের কিছুক্ষণ ধরে রাখলেই এই জিনিসটা সলিডিফাইড হয়ে যাবে, এবং হওয়ার সাথে সাথে এটা কিন্তু জোড়া লেগে যাবে এই বল দুটো, যেটা আমরা চাইলে অন্যান্য গ্লু ব্যবহার করেও করতে পারতাম, এরকম ধরো যে সুপার গ্লু বা অন্যান্য আইকা গ্লু। বাট এই গ্লুটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইচ্ছামতো ইউজ করে দেন ইউ ক্যান কাস্টমাইজ, যে কোনো সময় তুমি যে কোনো জায়গায় দিয়ে রাখতে পারবে, যত ইচ্ছা রিঅ্যাডজাস্টমেন্ট করতে পারবে। ঠিক যখন দরকার যে হ্যাঁ দিস ইজ মাই ফাইনাল কানেকশন, তখন হচ্ছে তুমি এটাকে এরকম লাইট দিয়ে দিবে, ইউভি লাইট দেওয়ার সাথে সাথে এটা সলিডিফাইড হয়ে যাবে। বাট জিনিসটা খুবই ফান যে লাইটের জন্য একটা জিনিস সলিডিফাই হয়ে লাইটের জন্য যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সলিডিফাই হবে, এছাড়া আর কোনোভাবে হবে না। দেখি তো হয়েছে কিনা, আস্তে করে একটা ছাড়ো, হ্যাঁ এই যে দেখো, তাহলে আমাদের কিন্তু এই যে এটা একদম কানেক্টেড হয়ে গিয়েছে, এবং এটা চাইলে তুমি এখন রেখে দিতে পারবে যে কোনো ভাবে, এটা আর কোথাও যাবে না। খুব সুন্দর একটা শোপিস হয়েছে, অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়ে গিয়েছে, অ্যাবস্ট্রাক্ট আর্ট। তার মানে এটা কিন্তু খুবই ইজিলি জয়েন করে ফেলতে পারলাম আমরা, এবং এটা এখন এই রেজিনটা একদম হার্ডেন্ড, যে কোনো আর্ট, অন্য যে কোনো আঠার মতো, এবং এটা নন টক্সিকও। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন। দুটাই কিন্তু হচ্ছে ইউভির যে এনার্জি সেটার অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে তোমাকে প্রোটেক্ট করবে, আবার আরেকটা হচ্ছে তোমাকে যে কোনো ডিআইওয়াই জিনিস তৈরি করতে দিবে। সো কেমন লাগলো ইউভির এনার্জি? ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে, আমরা কিন্তু এগুলো ক্রিয়েটিভ কাজে অনেক ইউজ করতে পারি। ভাইয়া তুমি কি একটা আর্কিটেকচারের মডেল নিয়ে এসেছো আজকে আমাদের জন্য? হ্যাঁ, এটা আসলে দেখতে কিছুটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতোই, কিন্তু এখানে আছে সায়েন্সের খুবই ইন্টারেস্টিং একটা প্রিন্সিপাল, টেনশন, এবং হচ্ছে তোমার এই টেনশনের কারণে কিভাবে আমরা কোন একটা স্ট্রাকচারকে ব্যালেন্সড করতে পারি। তা আমরা নরমালি জানি কি সুতা, তাই না? এই সুতা কি আসলে নিজে নিজে দাঁড়াতে পারে? সুতা নিজে নিজে দাঁড়াতে পারবে না, আপ টু এ সার্টেন ডিগ্রি হতে পারবে, যে আমি যদি 1 ইঞ্চি নেই, হ্যাঁ এতটুকু তো পারবে, 2 ইঞ্চি নিলাম তাও পারছে, এটা অনেক মোটা সুতা, 3 ইঞ্চি একটু বাঁকা হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট নিচ্ছে, এই আরেকটু বেশি নিলাম, আর নিজের স্ট্রেংথে ধরলো না, তার মানে তার এতটা স্ট্রেংথ নেই যে সে নিজে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, বা সে আসলে কোনো কিছুকে সাপোর্ট করতে পারবে, এ ধরনের স্ট্রেংথ তার নেই। কিন্তু এই সুতার কিন্তু একটা প্রপার্টি আছে, বা যে কোনো ধরনের এরকম রোপ টাইপের, চেইন টাইপের ম্যাটেরিয়াল, এদের কিন্তু টেনসাইল স্ট্রেংথ, তার মানে এদেরকে আমি টান দিচ্ছি, যেটা এই টান দেওয়ার স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি। আমি চাইলে অনেক জোরে টান দিতে পারি, কিন্তু এটা খুব স্ট্রং হবে, ব্রেক করবে না। বাট আমি যদি এটাকে নিজের ওয়েটটাই সাপোর্ট করতে দেই, নিজের ওয়েটে কিন্তু সাপোর্ট করতে পারবে না এইভাবে। তাহলে আমরা যদি খুবই স্পেসিফিক ওয়েতে কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারি, যেখানে এই সুতাটাই হাই টেনশনে থাকবে, কিন্তু সে একটা স্ট্যান্ডিং স্ট্রাকচার তৈরি করতে পারবে, তার মানে নিজেকেই সাপোর্ট দিতে পারবে। ওকে, এই পুরো জিনিসটা কিন্তু এই যে তুমি ধরে দেখো, পুরো জিনিসটা সাপোর্টেড বাই এ সিঙ্গেল স্ট্র্যান্ড অফ, ইয়েস, এন্ড এটা বেন্ডও হচ্ছে না। হ্যাঁ, এই যে এখানে একেবারে নিচে ধরতে পারো, নিচের থেকে তাহলে দেখো
এটা কিন্তু পুরো জিনিসটা এইভাবে সাপোর্টেড, এই যে এই প্রত্যেকটা পার্ট কিন্তু ডিসকানেক্টেড। এই যে এইভাবে ধরো আর একটু ঘুরিয়ে ধরো, হ্যাঁ, এন্ড देयर ইজ নো ওয়ে যে এটা হচ্ছে থ্রেডটাকে সাপোর্ট দিচ্ছে। প্রত্যেকটা এই প্লাস্টিকের পার্টগুলো কিন্তু ডিসকানেক্টেড, অনলি কানেক্টেড পার্ট হচ্ছে আমাদের এই সুতোটা। তার মানে এই পুরো স্ট্রাকচারটা যেটা ফুললি স্ট্যান্ডিং স্ট্রাকচার, এটা কিন্তু এই সুতোটা দিয়েই কানেক্টেড। আচ্ছা, তো এখন কিন্তু এই সুতোটা ঠিকই নিজের ওয়েট তো ধরে রাখছেই, সাথে আরো অনেক কিছুর জিনিসেরও ওয়েট ধরে রাখছে। এটা একমাত্র পসিবল হয়েছে কারণ এটা আন্ডার টেনশন। এই যে প্রত্যেকটা পার্ট যে সুতার, প্রত্যেকটা পার্ট কিন্তু আন্ডার টেনশন, মানে টান দিয়ে ধরে রাখা হয়েছে। সে শুধুমাত্র টানের নিচে থাকার কারণেই কিন্তু এই স্ট্রাকচারটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখন আমরা দেখি এই জিনিসটা, কিন্তু আমরা কোনো হ্যান্ড সাপোর্ট ছাড়া কিভাবে এটাকে টেনে রেখেছে। হ্যাঁ, এই যে বেন্ডেড পিস অফ যে প্লাস্টিকগুলো, এগুলাই কিন্তু এই টেনশনটা ক্রিয়েট করেছে আসলে। এই টানের কারণে এগুলা এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে। তাহলে খুব ইন্টারেস্টিং। তো দেখি আমরা এই যে আমরা আসলে এরকম প্লাস্টিক নিব, এটা একটা প্লাস্টিক শীট থেকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এই পার্টগুলো। এই যে ছোট ছোট করে অনেকগুলো প্লাস্টিক শীট নিয়েছি, কেটে কেটে মানে বড় একটা প্লাস্টিক শীট থেকে আমি এরকম শীটস ছোট ছোট কেটে নিয়েছি। এই যে দেখো তুমি, আর আমরা দুই সাইডে একটু ফুটাও করে নিয়েছি। হ্যাঁ, আমাদের দুই সাইডেও এরকম হচ্ছে গিয়ে ফুটো করে নিতে হবে যাতে আমরা এই সুতাগুলা বসাতে পারি। আর জিনিসটা খুবই ফ্লেক্সিবল। হ্যাঁ, এবং হাই টেনশন যেহেতু প্লাস্টিক, তো এই টেনশনটাকেই আমরা কাজে লাগাবো। এই যে এটা প্রেসার, স্প্রিং এর মতো প্রেসার দিচ্ছে, এটাকে আমরা কাজে লাগাবো। ওকে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুই দিয়ে আগে এই ছিদ্রগুলোকে করে নিতে হবে। আমি অলরেডি যেহেতু অনেকগুলো এরকম পিস নিয়েছি, আমরা এই ছিদ্রগুলো কিন্তু করে নিয়েছি। এই যে দেখো, এই যে এইভাবে ছিদ্র করাই আছে, আমরা চাইলে এটাকে থ্রেড করতে পারবো। তাহলে এই যে এইভাবে থ্রেড করার পরে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এটাতে যদি আমরা খেয়াল করে দেখি, ফার্স্টে একটা নট বাঁধা আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এক মাথায় একটা নট বেঁধে নিতে হবে। তো আমরা এই মাথায় হচ্ছে একটা নট বেঁধে নিব। হ্যাঁ, এই মাথায় আমরা একটা নট বেঁধে নিব। একটা না কয়েকটা নট দিতে হবে যাতে এটা যথেষ্ট বড় হয় এবং ওই মাথাটাকে সাপোর্ট করতে পারে। এই যে ওকে, বড়সড় একটা গিট দিতে হবে। তাহলে আমাদের কিন্তু যখন এই পুরোটাকে টেনে নিব, ওখানে গিয়ে আটকে যাবে। এই যে এই মাথায় আটকে যাবে। এখনই হচ্ছে মেইন যে ম্যাজিকটা, সেটা এই যে এটাকে যদি আমি আন্ডার টেনশনে রাখি, এখন কিন্তু এই যে এই পার্টটাকে কিন্তু সাপোর্ট করবে। এই যে আমি এটাকে থ্রেড করে দেই এটার ভিতর দিয়ে। তো থ্রেড করার আগে আরেকটা পার্টের মাথাটা এখানে দিয়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমি এই যে এই মাথাটা আবার নিলাম, নিয়ে এটার ভিতরে থ্রেড করে দিব। ওকে, এই যে থ্রেড করে দিলাম। এবার তাহলে স্ট্রাকচারটা কিভাবে দাঁড়াচ্ছে, এই যে এটা আসলো, এটার এই মাথাটা আসলো, এবার এই যে এই মাথাটা এটার থ্রুতে যেতে হবে। তাহলে এই দুইটা ধরো। হ্যাঁ, এবার আমি এটার এই মাথাটা থ্রেড করব আবার, এবং আমরা এখানে একটা নট দিয়ে নিব। হ্যাঁ, এখানে একটা নট দিতে হবে। নটটা দিতে হবে এইটার আগে। আচ্ছা, ঠিক আছে। সো এইভাবে আমরা এখন, আমার মনে হয় এতটুকু দেখালে হবে, আমরা সুইটা খুলে ফেলতে পারি। ঠিক আছে। সো এইভাবে যখন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, আমি জাস্ট দেখানোর জন্যে, তাহলে এই যে আসলো এইটাকে তাহলে এই যে আন্ডার টেনশনে আনলাম। এইটা হচ্ছে আমাদের বেসিক একটা বিল্ডিং ব্লক। এই এতটুকুই কিন্তু একটা বিল্ডিং ব্লক। এরপর বাকি জিনিসটাই বারবার রিপিট হতে থাকবে। আবার হচ্ছে এই যে এটার এই মাথাটা, হ্যাঁ, এই মাথাটা আবার বেন্ড করে আনতে হবে এই পাশে। আবার নিচে এরকম আরেকটা দিব, দেওয়ার পর এটাকে রিপিট করতে থাকতে হবে বারবার। তো আমরা চাইলে কিন্তু জাস্ট এতটুকু যদি অফ করে দেই, এটাও কিন্তু একটা এই যে তাও এটা কিন্তু বেন্ড হয়ে স্ট্যান্ডিং যাচ্ছে স্ট্রাকচার, এটাও থাকবে। তো এইটার পরে আমরা আবার সেম আরেকটা যদি এরকম নেই প্লাস্টিক পার্ট, এটা নিয়ে আবার আরেকটা এখানে জয়েন করব, করতে 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 অনেকটা এরকম একটা স্ট্রাকচার হবে। তাহলে এরকম শুধু তিনটা দিয়ে করা হয়েছে, চাইলে আরো লম্বা স্ট্রাকচার করা যাবে। এবং এটা বেশ হাই টেনশনে যদি থাকে, বেশ লম্বা স্ট্রাকচার তৈরি করা যায় এবং খুবই আর্টিস্টিকও কিন্তু। শুধু যে প্লাস্টিক দিয়ে তাই না, চাইলে হচ্ছে আমাদের এরকম ফোম বোর্ড দিয়েও করা যেতে পারে। তবে এগুলো স্ট্রেংথ একটু কম, সো একটু বড় করে শক্ত করে নিতে হবে এগুলাকে, এরকম বেন্ড করে করে। আর এটার সাথে হচ্ছে আমাদের তাহলে কি এরকম একটু আরেকটু থিক থ্রেড নিতে হবে, ঠিক থ্রেডটা নিতে হবে, এবং সেটা দিয়ে গিট দিয়ে দিয়ে বসানো যাবে। তো এই ধরনের আন্ডার টেনশন যে স্ট্রাকচার, সেটাও কিন্তু আসলে আমাদের এরকম আর্কিটেকচারাল স্টাডিজে অনেক ব্যবহার করা হয়, এবং সেখানে কিন্তু এই আন্ডার টেনশন দিয়েও বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ইনক্রিজ করা হয়। কারণ এ ধরনের খুবই চিকন একটা থ্রেডও অনেক বেশি টেনশনাল লোড নিতে পারে, মানে অনেক টান পড়লেও এ ধরে রাখতে পারবে, এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এরকম স্ট্যান্ডিং স্ট্রাকচার তৈরি করতে পারি। খুবই চমৎকার ভাইয়া। আমার কাছে মনে হয় আমাদের ফ্রেন্ডসরা যদি আর্কিটেকচার পড়তে চায়, ওরা কিন্তু এই ক্রিয়েটিভ ওয়ার্কসগুলো ইনকর্পোরেট করতে পারে ওদের বিল্ডিং মডেলসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট।
নিজের বিকাশ নিজে কর। ভাইয়া তুমি কি আমাদের জন্য একটা খেলনা নিয়ে এসেছো আজকে? হ্যাঁ, এটা আসলে একটা খেলনা, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা লাইটের প্রিন্সিপাল আমাদেরকে দেখাবে, যেটা দিয়ে আমরা আসলে প্রজেক্টর চালাই। বেসিক্যালি এটা একটা মিনি প্রজেক্টর। খুবই কিউট জিনিসটা। হ্যাঁ, যেহেতু খেলনা, কিন্তু এটাতে হচ্ছে আমরা স্টিল ইমেজেস প্রজেক্ট করতে পারি। তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, এটাতে আসলে খুব ছোট্ট ছোট্ট করে কিছু ফিল্ম দেয়া আছে, এবং সেই ফিল্মগুলোর ভিতর দিয়ে যখন আলো যাবে, হ্যাঁ ছবিগুলো আঁকা, এবং এটার ভিতর দিয়ে যখন আলো যাবে তখন হচ্ছে আমরা এই প্রজেকশনগুলো দেখতে পাবো। আমি যদি এরকম একটা কাগজ নেই, হ্যাঁ তুমি হোয়াইট পেপারটা ধরো, আর আমি হচ্ছে এটাতে এই আলোটা দেই, ঠিক আছে? তাহলেই দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর একটা গাড়ির ছবি এসেছে, এই যে হলুদ রঙের একটা ট্যাক্সি, ব্যাকগ্রাউন্ড ইয়েলো ট্যাক্সি, খুব সুন্দর একটা ট্যাক্সি ক্যাব। এবং এই ট্যাক্সিটা আসলে এখানে আসলো কিভাবে? আমার ভিতরে একটা হোয়াইট লাইটের সোর্স আছে, ঠিক আছে? এই যে এটার ভিতরে দেখতে পাচ্ছ একটা হোয়াইট লাইট আছে, এবং সেই হোয়াইট লাইটটা আসলে আমাদের এই প্রজেক্টরের থ্রুতে হয়ে যাচ্ছে, এই ফিল্মটার ভিতর দিয়ে সাদা আলোটা যাচ্ছে। তো আমরা জানি আলো আসলে যখন কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে যায়, তাহলে কি ওই মাধ্যমটার রং যে রং, তাহলে কি এই সেম ওয়েভলেংথটা সে অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? অন্যান্য ওয়েভলেংথ ছাড়া আর কোনো ওয়েভলেংথ যেতে দিবে না, তো ওই ওয়েভলেংথটাই অন্য পাশে বের হয়ে আসবে। তো এই ফিল্মগুলো তুমি যদি খেয়াল করে দেখো, এই যে ট্যাক্সিটাও কিন্তু এক্স্যাক্টলি একই রকম রং দিয়ে আঁকা আছে, খুবই ছোট্ট করে এখানে আঁকা আছে, কিন্তু এটাই যখন আমাদের ভিতর দিয়ে আলোটা গিয়ে ছড়িয়ে পড়বে তখন অনেক বড় হয়ে ছবি তৈরি করবে। তাহলে কি হচ্ছে, যখন যেখানে হলুদ পিগমেন্ট দিয়ে ছবিটা আঁকা আছে, হোয়াইট লাইটটা যাচ্ছে, হলুদ পিগমেন্টের কালারটা বাদে বাকি কালারগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওই প্লেস দিয়ে ওই হলুদ কালারটাই বের হয়ে আসবে, তাই জন্য আমরা হলুদটা দেখতে পাচ্ছি। তাহলে কি যেই জায়গায় হলুদ হলুদ আঁকা আছে সেটার ভিতর দিয়ে যখন আলোটা যাবে শুধু হলুদ আলোটাই পাস হবে, তাহলে এই প্রজেক্টরের স্ক্রিনে আমরা ওই জায়গায় হলুদ আলোটা দেখতে পাবো। আর নীল যে ব্যাকগ্রাউন্ডটা, সেখান দিয়ে কি যাওয়ার সময় বাকি সব আলোগুলো অ্যাবজর্ব হয়ে যাবে, শুধুমাত্র নীল আলোটাই আমরা দেখতে পাবো। তাহলে খুবই সিম্পল ওয়েতে আমরা এই কাজটা করে ফেললাম, কিন্তু এখানে একটা কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, এমনিতে আমরা যদি সাদা আলো দেই, এই যে আমাদের আশপাশেও সাদা আলো আছে, টর্চ লাইটের আলো আছে, তো সেইটা এভাবে কিন্তু প্রজেকশনে কাজ করে না, তাই না? আমরা যদি এইভাবে সাধারণ কোনো একটা ছবি নেই, এখান থেকে আলো দিয়ে দেখি, সেটা কিন্তু ছড়িয়ে যাবে। এখানে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে একটা লেন্স আছে এর ভিতরে। এখানে লাইটটা আর এর সামনে একটা লেন্স আছে, এই যে এইরকম একই ধরনের একটা লেন্স, তুমি চাইলে এই যে লেন্সটাও কিন্তু ধরে দেখতে পারো। এই যে আমি যখন এই ফিল্মটা এবং এই লেন্সটা দেখব, এই যে এটার ভিতর দিয়ে বড় করে দেখা যাচ্ছে, তুমি যে এটা ধরে দেখতে পারো, ওকে, এই যে এখানে দেখো, এর ভিতর দিয়ে যখন দেখবে, হ্যাঁ ছোট ইমেজটা বড় করে দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা আসলে যেই সোর্স থেকে আলোটা দিচ্ছি, এই আলোটা এই লেন্সটার ভিতর দিয়ে গেলে তখন সেটাকে এইভাবে অ্যাঙ্গেল করে দিবে যাতে এগুলা প্যারালালি যায় একে অপরের সাথে, এবং এটা ছড়িয়ে পড়ে, সো বেসিক্যালি ডাইভার্জ করে দিচ্ছে। হ্যাঁ, ডাইভার্জ করে দিচ্ছে, এবং ফোকাসের একটা স্পেসিফিক পয়েন্ট রাখবে। তাহলে আমাদের পর্দাটাও ঠিক এমন একটা জায়গায় রাখতে হবে যাতে সেখানে এসে সেই ছবিটা এসে ফোকাস হয়ে এসে পড়ে। এই যে এখানে কিন্তু আমাদের এরকম ফোকাসড ইমেজ তৈরি হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা কি, এই যে আমাদের এই যে গাড়িটা আসলো, তো এইরকম একটা ইমেজ তাহলে আমাদের তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু এই লেন্সের কারণে পসিবল হয়েছে, কারণ আলোটা এমনিতে যে কোনো পয়েন্ট লাইট সোর্স থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়, কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি একটা প্রজেকশন তৈরি করতে চাই তখন কিন্তু এরকম লেন্স ব্যবহার করতে হবে, এবং সেটা হোয়াইট লাইট হতে হবে। সেই হোয়াইট লাইটের যেই যেই পার্ট দিয়ে যেই যেই কালারের ভিতর দিয়ে যাচ্ছে তখন সেই কালারগুলো হচ্ছে ভিজিবল হয়ে যাবে। তো এটা হচ্ছে এক ধরনের প্রজেকশন, কিন্তু আমরা কারেন্টলি যে ডিজিটাল প্রজেক্টর ইউজ করি সেটাতে কিন্তু করা হয় হচ্ছে ব্যবহার আয়না, মিরর দিয়ে। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র মিরর দিয়ে করা হয়, এবং সেটাতে কাজ করে হচ্ছে লেজারের মাধ্যমে। ঠিক আছে, এই লেজার প্রজেক্টর যেটা, এই যে আমরা যেমন লেজারটা ফেলছি, এই যে হ্যাঁ এটা মিরর থেকে রিফ্লেক্ট হয়ে তারপরে এই যে পর্দায় আসছে আমাদের আলোটা, তাই না? এই যে, এবং এই যে মিররটাকে মুভ করলে আমরা কিন্তু এই লাইনটাকে মুভ করতে পারি। ওকে, তাহলে আসলে যেটা হয়, এরকম বিশাল বড় একটা অ্যারে থাকে, মানে জিনিসটা খুবই ছোট, কিন্তু আসলে এরকম মিলিয়ন মিলিয়ন ছোট ছোট আয়না থাকে। যখন যেই কালারটা লাগে সেই কালারটাকে এইভাবে রিফ্লেক্ট করে তখন স্ক্রিনে ফেলা হয়। আচ্ছা, ঠিক আছে, এবং প্রত্যেকটা পিক্সেলের জন্য এই কাজটা খুবই দ্রুত করা হয়। ওকে, খুবই দ্রুত, এরকম সিলিকনের মাধ্যমে, সিলিকন চিপের মাধ্যমে করা হয়, যে কখন এই যে আলো ফেলবে বা ফেলবে না, ফেলবে বা ফেলবে না। তো এরকম রেড, গ্রিন, ব্লু
এই 3টা কালার ব্যবহার করে এইভাবে এই লেজার দিয়ে কিন্তু RGB ইউজ করে RGB ইউজ করে আমাদের এইরকম ডিজিটাল আমরা কারেন্টলি যে প্রজেক্টরগুলো ব্যবহার করি সেটা কিন্তু এইরকম। এগুলো হচ্ছে অনেক পুরাতন কালের সো লেন্সের প্রবলেমটাকে আমরা বাদ দিয়ে হ্যাঁ। এখন আমরা গ্লাসেস দিয়ে উই জাস্ট মেড ইট ইজিয়ার। এটা অনেক পুরাতন পদ্ধতিতে সবার প্রথমে যেভাবে প্রজেক্টর তৈরি করা হ্যাঁ। হয়েছিল সেটা একেবারে প্রাচীন পদ্ধতি। আর কারেন্টলি আমরা কিন্তু ডিজিটালি সিগন্যালগুলোকে ম্যানিপুলেট করি। এই আয়নাগুলো আসলে হচ্ছে ন্যানোমিটার সাইজের, খুবই ছোট্ট এরকম আয়না থাকে এটার ভিতরে, এবং লেজার লাইটের মাধ্যমে আমরা এখন এই প্রজেকশনগুলো করি। কিন্তু পদ্ধতি কিন্তু সেম, যে আমরা এরকম আলো তৈরি করছি এবং সেই আলোগুলো একটা পর্দায় নিয়ে ফেলতে হবে এবং সেটাকে ফোকাস করতে হবে। আমাদের ফ্রেন্ডরা তো চাইলে নরমাল লাইটও এখানে রিফ্লেক্ট হ্যাঁ, করে বিভিন্ন ওয়ালে কালার বিভিন্ন কালার ইমেজ রিফ্লেক্ট ক্রিয়েট করে করতে করে ম্যাচ পারবে। করে তুমি দেখতে পারো যে কোন কালার কিভাবে কাজ করে, কিভাবে রিফ্লেক্ট করলে কত অ্যাঙ্গেলে হয়, কোন কোন কালার একসাথে ম্যাচ করলে কি রকম নতুন কালার তৈরি হচ্ছে, সবই ট্রাই করা Very পসিবল। interesting. এবং এইটা যে আমি দেখালাম এটা যে একেবারে এরকম লাগবে তা কিন্তু না। তুমি চাইলে নরমাল ম্যাগনিফাইং গ্লাস, এরকম গ্লাস নিতে পারো, প্লাস হচ্ছে একটা সাধারণ লাইট সোর্স নিতে পারো, এবং এটা দিয়ে তাহলে ফোকাস করে লেন্সের কাজটা আমরা করে হ্যাঁ নিলাম। ফোকাস করে আলোটা ফেলবে, এবং সামনে যদি তুমি সেলোফেন পেপারের উপরে মার্কার দিয়ে এঁকে দিতে পারো তাহলে সেটাও কাজ করবে। খুবই ইন্টারেস্টিং ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্ট করার জন্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের যদি এক্সপেরিমেন্টগুলো ভালো লেগে থাকে এবং তোমরা রিওয়াচ করতে চাও, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো পাবে। টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।